নমস্কার, শুভঙ্কর কয়েল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের প্রত্যেককে জানাই স্বাগত। দেওয়ালে পিঠ থেকে গেছে, এবার আন্দোলন ছাড়ার পথ নেই। একদমই ঠিকই, আর আন্দোলন ছাড়া কিন্তু পথ নেই। কেন নেই আপনারা দেখতেই পাচ্ছেন, আগামীতে আর কোনো পরীক্ষা নেই। একের পর এক ওবিসি কেস নামক এক অজুহাতে সমস্ত পরীক্ষা একের পর এক বন্ধ হতে চলেছে। তার সাথে সাথে যে পরীক্ষাগুলো চলছিল পিএসসি ক্লার্কশিপ মিসলেনিয়াস, সেগুলো নিয়েও অচল অবস্থা। তার রেজাল্টের দেখা নেই। মেন পরীক্ষার ডেট একবার পিএসসি দিয়ে সেই ডেট আবার পিছিয়ে যাচ্ছে। মিসলেনিয়াসের রেজাল্টের দেখা নেই, ক্লার্কশিপের ওএমআরের দেখা নেই। সর্বোপরি কোনো নতুন নোটিফিকেশান নেই। আপনারা যে পড়াশুনো করছেন, কিসের আশায় করছেন পড়াশুনো? কোনো তো একটা লক্ষ্য থাকবে যে এই এক্সামটার জন্য আমি পড়াশুনো করছি। ডাব্লিউবিসিএসের মতো এক্সাম ভাবা যায়, ডাব্লিউবিসিএসের মতো এক্সাম যেটা আজ পর্যন্ত জন্মে শুনিনি যে কোনো দিন ডাব্লিউবিসিএস এক্সাম বন্ধ হয়েছে। সেটা পরপর 2 বছর ডাব্লিউবিসিএস এক্সাম হয় না। 2024-এ হয়নি, 2025-এও হবে বলে মনে হচ্ছে না। তাহলে আর কত? কোথাও তো একটা শেষ হওয়া চাই। যদি সমস্ত এক্সাম একের পর এক বন্ধ হয়ে গিয়ে থাকে এবং এটার সেই একই দিকে চলছে, স্কুল সার্ভিস কমিশন 2016 থেকে হয়নি, পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়েছে। বাকি যে পরীক্ষাগুলো চলছিল সেগুলো বিভিন্ন অজুহাত দিয়ে একের পর এক বন্ধ করে দেওয়ার চেষ্টা চলছে, অপচেষ্টা চলছে। এবং এই চেষ্টা যদি আজ কন্টিনিউ থাকে, তাহলে আগামীতে কি হবে সেটা নিয়ে আমাদের আর নতুন করে ভাববার কিছু নেই। আমাদের নতুন করে বলার কিছু নেই যে আগামীতে এমন দিন আসতে চলেছে যেদিন ছাত্রছাত্রীরা পড়াশুনো ছেড়ে দেবে। অলরেডি আপনারা এবছর কলেজের যে ভর্তি প্রক্রিয়া, সেটা যদি একটু নজর রাখেন দেখতে পাবেন ম্যাক্সিমাম কলেজে 50%-এর বেশি সিট খালি, ম্যাক্সিমাম কলেজে। আর আমাদের সময়ে কলেজে ভর্তি হওয়ার জন্য এই লিস্ট সেই লিস্ট করে ছোটাছুটি করতে হতো। কলেজে কোন কলেজে কে চান্স পাবে, কোন কলেজে পাবে না, এই করতে হতো। আর এখন পরিস্থিতি যা দাঁড়িয়েছে, চাকরি বাকরির হাল এত খারাপ যে পরিস্থিতি যা দাঁড়িয়েছে, কলেজগুলোতে 50%-এর বেশি সিট খালি। এই হচ্ছে অবস্থা। এবং আলটিমেটলি আপনারা দেখছেন যে একের পর এক সমস্ত পরীক্ষা বন্ধ করে দেওয়া হচ্ছে। তার সাথে সাথে আমাদের শেষ সলতে যেটা দপদপ করে জ্বলছে, প্রদীপের শেষ সলতে ক্লার্কশিপ এবং মিসলেনিয়াস, সেটাও অথই জলে চলে যেতে চলেছে। কারণ ক্লার্কশিপ মিসলেনিয়াস নিয়ে বর্তমানে কুলু মেটেছে পিএসসি, মুখে কুলু মেটেছে পিএসসি, এবং সেটা নিয়েও কোনো খবর নেই। তো এই সব কিছুর প্রতিবাদে আমরা কিন্তু আন্দোলনের পথ নিয়েছি। এই পথেই হবে, পথ চেনা। সেই একটা বিপ্লবী গান আছে না, আপনারা আশা করি প্রত্যেকে শুনেছেন, পথে এবার নামো সাথী, পথেই হবে পথ চেনা। তো এবার পথেই পথ চেনা হবে, পথেই পথেই বুঝে নেওয়া হবে কত ধানে কত চাল। পথে পথেই বুঝে নেওয়া হবে নিজেদের অধিকার, পথে পথেই আদায় করে নেওয়া হবে নিজেদের দাবি। তাই আগামী 28শে এপ্রিল সোমবার কিন্তু দিন ঠিক হয়েছে। আমরা একটা মিটিং করছিলাম, জাস্ট শেষ হলো মিটিংটা। মিটিং এই নিয়েই হচ্ছিল যে আন্দোলনটা কোথায় করলে করা যাবে, কিভাবে করা যাবে এবং কী কী দাবি থাকবে, এবং তার সাথে সর্বোপরি কোন দিন আন্দোলন করা যাবে। আমি আপনাদের জানিয়েছিলাম, দুটো পোস্ট করেছি আজকে, আপনারা দেখেছেন, এবং জানিয়েছিলাম ডেট ঠিক হলে আপনারা জানিয়ে দেবো। ডেট ঠিক হয়ে গেছে 28শে এপ্রিল সোমবার দুপুর 12টায়। স্থান পিএসসি অফিস। হ্যাঁ, অবশ্যই আপনারা বলতে পারেন পিএসসি অফিসে গিয়ে কী হবে। দেখুন, প্রথমত কথা হচ্ছে আপনাদের মাস আপনারা খুব কম আসেন, আপনারা বেশি সংখ্যায় আসুন। পিএসসি অফিসেই কাঁপিয়ে দেওয়া যাবে, এবং তার সাথে সাথে আপনারা যদি এগিয়ে আসেন আমরাও সাহস পাবো আরও বড় বড় জায়গায় হানা দেওয়ার, বড় বড় জায়গায় আন্দোলন করার। তার জন্য আপনাদের এগিয়ে আসতে হবে। প্রথমত পিএসসি অফিসে আন্দোলনটা হচ্ছে। কেন পিএসসি অফিস আমি আপনাদের বললাম, যেহেতু পিএসসি একটা অটোনোমাস বডি, হাইকোর্ট কখনো ওবিসি কেসের জন্য নিয়োগ বন্ধ রাখতে বলিনি। হাইকোর্ট বলেছে আমরা যে অর্ডার দিয়েছি সেই অর্ডার ফলো করে তোমরা নিয়োগ প্রক্রিয়া চালিয়ে যাও। কিন্তু কোনো এক অজানা কারণে সেই নিয়োগ প্রক্রিয়াটাকে বন্ধ করে রাখা হয়েছে। পিএসসি একটা অটোনোমাস বডি, তারা চাইলেই সেই নিয়োগটা চালাতে পারে, কিন্তু সেটাও তারা করছে না। সর্বোপরি পিএসসি বহুবার বলে এসেছে ক্লার্কশিপ মিসলেনিয়াসে ওবিসি কেসের কোনো প্রভাব নেই, অনগোয়িং প্রসেসে প্রভাব পড়বে না। কিন্তু বর্তমানে কোন এক অজানা কারণে ক্লার্কশিপ মিসলেনিয়াসটারও কোনো খবর নেই। সেখানে অজুহাত বিভিন্ন সময়ে আমরা জানতে পাচ্ছি বিভিন্ন জায়গা থেকে। কখনো খাতা দেখা সম্পূর্ণ হয়নি, কখনো এই কারণ, কখনো সেই কারণ। আলটিমেটলি যেটা, সেটা হচ্ছে দেয়ালে প্রত্যেকের পিঠ ঠেকে গেছে। একটা থিওরি চলতো কিছুদিন আগে পর্যন্ত যে তোমার তো একটাই সিট চাই, তুমি কেন আন্দোলনে যাবে, তোমার তো একটাই সিট চাই, তুমি কেন ভ্যাকান্সি নিয়ে চিন্তা করবে, তোমার তো একটাই সিট চাই, তোমার কেন এগুলো নিয়ে মাথা ব্যথা, তুমি তো একটাই সিট চাই, তুমি বাড়ি বসে পড়ো না। কিন্তু সেই একটা সিটও বর্তমানে নেই। আপনি যে পড়াশুনো করবেন, করে সেই একটা সিটের জন্য লড়বেন, সেই একটা সিটের একটা এক্সামও হচ্ছে না। তাহলে কী হবে? ডাব্লিউবিসিএসের মতো এক্সাম যদি 2 বছর বন্ধ থাকে তাহলে কী হবে? আসুন প্রত্যেকে। আবারও বলবো, আপনারা যদি প্রত্যেকে এগিয়ে না আসেন তাহলে হয়তো এটাই আমাদের শেষ চেষ্টা। আমরা অনেক আন্দোলন করেছি, অনেক সময়ই আমাদের মনে হয়েছে আপনারা আসেন না, যার জন্য আমাদের দাবি পূরণ হয় না। এবারেও যদি আপনারা না আসেন তাহলে কিন্তু আমার তরফ থেকে অতটা কি আমি আর ভবিষ্যতে এইসব বিষয়ে ইনভলভ হব সেটা নিয়ে কিন্তু আমি নিজেই সন্দিহান।
কারণ বারবার আপনারাই আসবেন না, আপনাদের দেয়ালে পিঠ থেকে গেছে, আপনাদের দাবি আপনারাই যদি নিজেরা আদায় করতে না পারেন, আপনারা সবসময় যদি মনে করেন যে আমার হয়ে ও কাজটা করে দেবে, আমার হয়ে ও আন্দোলন করবে, আমি বাড়ি বসে পড়বো, সেই সময়টায় পড়ে করবেনটা কি? দেখতেই তো পাচ্ছেন পরীক্ষা নেই, সামনে কোনো পরীক্ষা নেই। ক্লার্কশিপ মিসলিনিয়াস হবে কিনা সেটাই নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে, সামনে কোনো পরীক্ষা নেই, আপনি বাড়ি বসে বসে পড়ে করবেনটা কি? যারা 2016 সালে বসে বসে ভেবেছিল যে স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষার সময় হবে, আমরা পড়ছি, আমরা আন্দোলন করে কি করব, আমাদের তো একটাই সিট চাই, তারা সেই 2016 সালে ভেবেছিল এবং 2025 সালে এসেও তারা সেই একটাই জিনিস ভাবছে, আমার তো একটাই সিট চাই, কিন্তু সেই একটা সিটটা গেল কোথায়? স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষায় তো 10 বছর বন্ধ, তেমনিই হতে চলেছে পিএসসির ভবিষ্যতে যদি এই অচল অবস্থা একের পর এক চলতে থাকে। তাই প্রত্যেককে বলছি, আরও ভবিষ্যতে এই বিষয় নিয়ে আরও অনেক কী কী দাবি সব কিছু নিয়ে আপনাদের জানাবো। প্রাথমিকভাবে এখন জানিয়ে রাখছি, 28শে এপ্রিল সোমবার দুপুর 12টায় প্রত্যেকে পিএসসি অফিসে আসুন, নিজের দাবি আদায় করুন। আপনারা যদি বেশি সংখ্যায় আসেন, আন্দোলনের চেহারা পরিবর্তন হবে। আপনারা যদি বেশি সংখ্যায় আসেন, এমন আন্দোলন হবে যে দাবি আদায় হয়ে আসবে। সবচেয়ে বড় শর্ত হচ্ছে আপনাদের প্রত্যেকে আসতে হবে। কয়েক হাজার ছেলেপুলে যদি ওখানে একত্রিত হয়, তাহলে অনেক কিছু উল্টে যেতে পারে, এটুকু বলে রাখলাম। ধন্যবাদ।